হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটা আমার ডেইলি লাইফের ব্লগে বা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল কাঁথাটাকে ধুয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর রোদ উঠে যে একদিনে শুকিয়ে যাবে। আর সামার প্রায় শেষের দিকে, তাই একটু একটু করে আমি সামারের জিনিসগুলো ধুয়ে রাখতেছি, আবার উইন্টারের জিনিসগুলোকেও রেডি করে রাখতেছি রোদ দিয়ে ধুয়ে, যেটা যেভাবে দরকার আর কি। যাই হোক, তারপর নিত্যদিনের কাজ, রান্না বান্না তো করতেই হবে মেয়েদের। আজকে রান্না করব এই ছোট মলা মাছ, সেটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। আর এই পাশে আমি আমার বাগান থেকে তুলে আনা শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবেন না, এই শাকগুলা খেতে এত মজার ছিল। আমি যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা আপলোড দিচ্ছি, আমি আগেই বলে দিলাম অনেক মজা ছিল শাকটা। আবার নিজের হাতে লাগানো, একদম পিওর, কোনো কীটনাশক দেওয়া না, একদম ন্যাচারালি গ্রো করা। যেটা আগে শাকটা রান্না করে নিচ্ছি, তারপর আমি মাছের মশলাটাকেও কষাতে বসিয়ে দিয়েছি, সেটাও রান্না করা দেখাবো। মাছ আমি ধুয়ে রেখেছি, আর শাক রান্না শেষ। মাছের মশলাও প্রায় কষে আসছে। যেহেতু ছোট মাছ হতে বেশি সময় লাগে না, তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো দেখতে বলে বা দেখা যায় যে কাটা ধোয়া, কিন্তু মাথাটা শুধু ফেলানো ছিল। আর এটাকে সুন্দর করে আমি গায়ে ছোট ছোট আঁশ ছিল সেগুলাকে উঠিয়েছি, তারপর লবণ দিয়ে ধুয়ে তারপর রান্নার জন্য রেডি করেছি। বাঙালি মাছ খেতে গেলে যে কত কাহিনী করে, কাহিনী না, এটা আসলে আমরা এমনই খুঁতখুঁতে। মাছ খেতে গেলে আমাদের একটু ভালো করে পরিষ্কার করে না খেলে কিন্তু একদমই শান্তি লাগে না। আর ছোট মাছ আমার টক দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর মাছটা রান্নাও করেছিলাম একটু ঝোল ঝোল করে, মানে মাখা মাখা ঝোল ঝোল। আর দিয়ে দিয়েছি ফ্রোজেন 2টা আম। রান্নাবান্না শেষ, বাচ্চাদেরকে খাইয়ে তারপর বাকি সব কিচেন টিচেন গুছিয়ে টুছিয়ে জামাইয়ের জন্য ওয়েট করেছি। জামাই যখন আসছে তারপর আমি আর আমার জামাই খেতে বসছি। আর আমার জামাইয়ের সাথে খেতে খুবই ভালো লাগে দুপুরের খাবারটা। আর রাতের খাবার মানে যখনই সে আমার বাসায় না থাকে, আমি ওয়েট করি তার আসা পর্যন্ত, তারপর আমরা একসাথে খাই। শাক দিয়েই আমার খাওয়া বেশিরভাগ শেষ হয়ে গিয়েছিল। তারপরও মাছটা যেহেতু রান্না করেছি, মাছটাও একটু ট্রাই করেছি। তারপর বাচ্চাদের স্কুল বন্ধ, আর হাজব্যান্ড যেহেতু সকালে জবে ছিল, চিন্তা করেছে যে সে আসলেই কোথাও বের হব। আর বাচ্চাদেরকে নিয়ে বিকেলের দিকে একটু পার্কে বেরিয়েছিলাম। আর এই পার্কটা খুবই বড়, পাশে একটা পুকুর আছে, আর সেই পুকুরেই এই হাঁসগুলা থাকে। ন্যাচারালি তারা বড় হয়, এখানেই থাকে, এখানেই আবার বাচ্চা দেয়, আবার বড় হয়, এভাবেই তাদের জীবন চলে। কেউ কিন্তু এখানে একটা হাঁসও ধরে খায় না বা মারে না বা ধরে বাসায় নিয়ে যায় না। এটা আপনি ইউকেতে করতে পারবেন না। যাই হোক, তারপর অনেকক্ষণই ছিলাম। আকাশটাও একটু মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তারপর বাসার দিকে রওনা দিলাম, বাসায় চলে আসছি। আর বাচ্চাদেরকে আজকে চিন্তা করেছি, দুপুরে যেহেতু মাছ ভাত খাইয়েছি, একবেলা তাদেরকে আবার এই পিৎজা বার্গার এগুলো না খাওয়ালে চলে না। তাদের সাথে সাথে আমরাও একবেলা ভাত খাই, বাকি বেলা আবার এই হাবিজাবি একটু খেতেই হয়। অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, বাচ্চাদের জন্য পিৎজা ফ্রাইজ, আমাদের জন্য এই ভেজিটেবল পিৎজাটা অর্ডার করেছি। খুবই মজা লাগে ভেজিটেবল পিৎজাটা। আর আমরা একটু কাঁচামরিচ নিয়ে যাই, সেটা দিয়ে তারপর খাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।